নিচের ফাউন্ডেশন যদি ঠিক না থাকে তাহলে তোমার ওই বিল্ডিং বেশি দিন টিকবে না। কি ধৈর্য পড়ে যাবে। তাহলে বিল্ডিং টিকাইতে হলে, ঘরটা টিকাইতে হলে আগে নিচের যে ফাউন্ডেশনটা এটা ঠিক রাখতে হবে, ঠিক করতে হবে। আচ্ছা, এটা আমি মানি, এটা অস্বীকার কোনো কি সুযোগ নাই, অস্বীকার করা যাবে না, এটা আমি মানি। আচ্ছা, আপনি আমার গুরু, আমি আগে বলছি আমি আপনার কথার আগে যাব না, আমি আপনার কথার পিছে থাকবো। আপনি যাই বলবেন তাই আমার জন্য সই। কিন্তু দয়াল, একটা কথা শুধু কই, কি সব ফাউন্ডেশন কিন্তু নিচ থেকে হয় না। কিছু ফাউন্ডেশন আছে যা উপরে তার স্থান। যদি আপনি আধ্যাত্মিকে যান, আপনি বলেছেন বাহ্যিক, এই দুনিয়া ভিত্তিক কথা বলেছেন, যে ঘর আমরা তৈরি করি, যেই ঘরে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা নষ্ট করি, কিন্তু একবার চিন্তা করি না দুনিয়া থেকে চলে গেলে এই ঘরে যে আমার আর থাকা হবে না। যাই নাও, কিন্তু এত অর্থ আমরা সেখানে আমরা ব্যয় করি, এটা হলো দুনিয়া ভিত্তিক। আমার গুরু কিন্তু দুনিয়া ভিত্তিক দিয়ে আমাকে আধ্যাত্মিক বুঝাইছে যে তোমার ফাউন্ডেশন নিচেরটা যদি ঠিক না থাকে তাহলে তোমার ঘরটা ধসে পড়বে। এখন এখানেই আমার আধ্যাত্মিক একটা কথা আমি রাখবো আপনার কাছে। আপনি যে দুনিয়াতে যে আসছেন, আপনার এই ফাউন্ডেশনটা কোথায় থেকে আসছে? এই ফাউন্ডেশনটা কি নিচে নাকি উপরে ছিল? একেবারে সহি একটা কথা বলবেন। কি আমার কথা বুঝতে পারছেন আপনারা? সব ফাউন্ডেশন নিচ থেকে হয় না, কিছু কিছু ক্ষেত্রে ফাউন্ডেশন উপরেও থাকে। তাই এখান থেকে জিজ্ঞাসা করলাম, আপনি তো মাতালের পোলা, আপনি দেওয়ান বংশের উজ্জ্বল নক্ষত্র, আমি অন্য জনের কাছে যেটা পাবো আমি আশা করি তার চাইতে আপনার কাছে আমি এর অধিক পাবো। আপনি দেওয়ান ঘরণী থেকে আসছেন, সেই ঘরে আপনার জন্ম উৎপত্তি। আশা করি আপনি কথাটা রাখবেন। আপনি আমার যেটা বলছেন আমি এটা অস্বীকার করি না, কিন্তু ওই যে আমার যে বলছেন এ আমার ভিতরে এটা জাগৃত হয়ে গেছে, আমি পাইছি, এই কথা তো আমি ছাড় দিব না, আমি এই কথা ছাড় দিব না। আপনি যে আসছেন, আমার সামনে যে বসছেন, আপনি যে গান করেছেন বাজার, আমি আমার ভিতরে ছিলাম না, আমার শরীরটা ধরপড় ধরপড় করে কাঁপছে। আপনি যে এখান থেকে আসছেন আমি আমার ভিতরে ছিলাম না, কারণ আজকে আপনার ভিতরে আমার মুজিব বাবাকে আমি রেখেছি, আমার মুর্শিদকে আমি রেখেছি। একটা ভক্ত, একটা কাঙাল আশাই থাকে জীবনে যেখানে যা কিছু হয়ে যাক, আমার মুর্শিদ যদি আমার সামনে থাকে ওইখানে আমার কোনো আর ভয় থাকে না। তাই তো আমি মনে করি আমার সামনে আমার কাজল চান আসে নাই, আমার মুজিব চান আসছে। তাই আজকে ওইভাবে ওই নিরিখে রেখে যেন আমি এই গুরু শিষ্য পালা যেন গাইতে পারি। গুরু শিষ্য গানটা আসলে এটা খুব ভারী একটা পালা, এটা খুব আধ্যাত্মিক বিষয়। তো আস্তে আস্তে সেদিকে যাব। আমার যেখানে কথা ছিল বাবাজি কথার জবাব করে আমার কাছে একটা কথা জানতে চেয়েছে, আমি জবাব দিব। আগে একটা গান করি। গানটা গেয়েছেন আপনি মনমোহনের লেখা, সোজা রাস্তায় চলো এমন, যেও নামন কুপথে, পাই ধরে কই গুরু বজো, যেও নামন কুপথে। লাইট মারার কোনো দরকার নেই, ছোট মানুষও হতে পারে, না বুঝেও মারতে পারে। বড় মানুষ হলে দুইটা কথা বলতাম, যদি দেখতাম তো মনে করি যে আপনি ছোট মানুষ, ছোট ভাই বা ছোট বোন মারছেন, আর মাইরেন না। হ্যাঁ, ধন্যবাদ।
যেখানে আমার কথাও সেখানে থাকবে, আবার সেখান থেকে আমারও একটা মনোমোহনের গান থাকবে। দয়া, আমি তো সোজা রাস্তায় যাইতে পারি না, সোজা রাস্তায় আমি চলতে পারি না। আমায় তো এই দেশে বান্ধিয়া রাখছে কামিনিয়ার কাঞ্চনে, আমি কিভাবে যাব? তাই তোমার বলে, তোমার গুণে তুমি আমাকে টেনে নাও। আমার যদি ওই সম্বল সহায় থাকতো তাহলে আমি কত আগেই তোমাতে মিশে যেতাম। আমার বলতে কিছু নাই, আমি সেই সোজা রাস্তা আমি বুঝি না, আমি চিনি না। একমাত্র কিসের কারণ? ওই কামিনিয়ার কাঞ্চনের কারণ। তাই তুমি আমাকেই টেনে নিতে হবে। গুরু বিনে আমার আর কোনো সম্বল নাই, গুরু বিনে আমার কোনো গতি। দালি দয়া নামা না টেনে দিন হয় সঙ্গ ছাড়া ওরে সুরে শরীরে ওরে কাজল চান দয়া ওরে অনেক দিন হয় সঙ্গ ছাড়া গুরু জিয়ন্তে হইয়াছি মনারে আমি অনেক দিন হয় তোমার সঙ্গ ছাড়া জিয়ন্তে হইয়াছি মনারে আফাজুদ্দিন শাহ সাহালে বাজান সাগালে রে সুরেশ্বরী ভক্তেরে তুমি
দিনে সেচি হেতা পাই না কোন খবর বার্তারে দয়া অনেক দিনে সুরেশ্বরিয়া দিলি বাবা অনেক দিনে সেচি হেতা পাই না কোন খবর বার্তা গো ঠিকানা ভুলিয়া সুরেশ্বরী এই পাগল শিষ্যরে নাও না দুর্বিদেশে পাঠাইলা কুমসা বসে রে ওরে বাজার দুর্বিদেশে পাঠাইলা কুমসা বসে রে আচ্ছা তুমি ঘরে বসে ইয়াদালিশা তুমি ঘরে বসে আচ্ছা তুমি ঘরে মুর্শিদ আমার নাম গুরু একবার আমার করে দয়া প্রাণের জ্বালা করণী বারণে গো বাজার
সাধক মনমোহনের গান। এখানে সাধক বুঝিয়েছেন অনেক দিন এসেছি হেথায়, পাই না কোনো খবর বার্তা গো। তোমার কাছে যেতে রে প্রাণ, সদাই আমার কান্দে, দয়াল আমায় নাও না টেনে। আমরা গুরু ভক্ত যারা, মুর্শিদের হাতে যারা হাত দিয়েছি, তারাই এর অর্থ বুঝি। দয়াল যদি আমাকে কুলে না নেয়, তাহলে এই দরিয়াতেই আমাকে ডুবে মরতে হবে। কোন দরিয়া? মায়া জালের দরিয়া। মায়া জালের দরিয়াটা অনেক কঠিন একটা দরিয়া। এই দরিয়া সবাই পারে দিতে পারে না। এই দরিয়াতে আপনার আমার কি কাজ? শুধু হাবু ডাবু খাওয়া। তাই মনমোহন বলেছে, অনেক দিন এসেছি হেথায়, পাই না তোমার কোনো খবর বার্তা। তোমার কাছে যেতে রে প্রাণ, প্রাণ আমার সদাই কান্দে, দয়াল আমায় নাও না টেনে। দয়াল, আমার আপনার কাছে একটা চাওয়া। ওই যে মায়া জাল, এই মায়া জালটা খুব কঠিন একটা পেশ। এই পেশটা আমি কিভাবে কাটবো? মায়া জাল থেকে মুক্তি হওয়ার কৌশল কি আছে কিনা? কি বাজার দরকার আছে না? বলে, একা আমায় এই বিদেশে পাঠাইলা কোন সাহসে? তুমি আছো ঘরে বসে হৃদয় বান্দি পাশানে। তুমি আমারে ছেড়ে দিছো, হ্যাঁ, বাবা মায়ার জালে আমারে ফালাইয়া তুমি খুব সুন্দর কইরা মহানায়ক হইয়া তুমি বসে আছো হৃদয় বান্দি পাশানে, দয়াল আমায় নাও না টেনে। তুমি আমাকে টেনে নাও, আমাকে উদ্ধার করে নাও। আর আমি যে উদ্ধার হব, এই মায়া জাল থেকে যে আমি মুক্ত হব, এর কৌশলের কাজ কি, এর কর্ম কি? ওই যে গানে বলে, আপনার গানে বলে, মনমোহনের গানে বলে, তুমি সোজা রাস্তায় চলো রে মন, যেও না কুপথে, পাই তোরে কই গুরু বজ, যেও না মন কুপথে। আমি সোজা রাস্তায় চলতে চাই, তাহলে আমি সোজা রাস্তায় যে চলবো, আমার যে ওই যে মায়ার জাল কামিনী কাঞ্চনে যে আমারে যে আটকায় রাখছে, এখান থেকে আমি মুক্ত হব কিভাবে? আমার বাজান আমার উপর একটু খেপটা গেছে, আমি তো বুঝি, কারণ আমি তো আপনারই ছাও নাকি, আমি তো আপনারই ঘরের, আপনারই ছাও। তাহলে আমি যদি না বুঝি, বুঝবো কিনা? মানে তার কথা হইলো, তুমি প্রথমে দাঁড়ায় আজ যে মিনতি ভক্তির সহিত গান গাইবা, এরপরে আস্তে আস্তে তোমার সাথে আমার একটা প্রেম হবে, একটু অনুরাগ হবে, একটু সারাসারি হবে, একটা সময় একেবারে বিচ্ছেদের পর্যায়ে চলে যায় নাকি? কিন্তু ধৈরাই একেবারে এমন জায়গায় গান গাইছি, বাজার বিষয়টা হয়তো তার মতো করে নেয় নাই। এই জন্য আপনার গানের পাশাপাশি আমিও সাধক মনমোহনের একটা গান রাখছি। এই গানের সমাধান আশা করি আমরা সবাই আসলেতে। কথা কি খারাপ লাগে বাজান? আলহামদুলিল্লাহ। আসলে গুরু শিষ্য পালাটা কোনো বাজে আলাপের গান না, এটা ভালো লাগার গান। আমার কাছে কথা রেখেছেন, আমি তো শিষ্য, আমি তো অবুঝ, শিষ্য বলতেই অবুঝ, এটার কাছে কোনো বুঝ নাই। আর ভক্ত হলো আরেকটা বিষয়। আপনারা বললেন গান প্রেমিক, ভক্ত কি আর শিষ্য কি, এটা আপনাদেরকে বোঝাইতে হবে না। গুরু গোসাইদের মুখে শুনেছি, যারা গুণী মহাজন বয়াতি ছিল, তারা বলতো যে শিষ্য হলো একের ঘরে, শূন্যের ঘরে। আর ওইখান থেকে শিষ্য যখন সাধন ভজন করে করতে করতে সে যখন 19-এর ঘরে পৌঁছায়, তখন সে ভক্ত হয়ে যায়।
আর গুরু থাকে 20-এর ঘরে, তাহলে 20 আর 19 কিন্তু খুব কাছাকাছি নাকি বাবা? 19 আর 20 একেবারে কাছাকাছি। তাহলে আমি হলাম শিষ্য, আমি ওই 19-এর ঘর থেকে কোনো অনেক পিছনে, আমি খুব নিচে আছি, আমি দূরে আছি। তাহলে আমি এখনো ওইভাবে হয়তো বুঝাইতে পারবো না, তারপরও প্রশ্ন করে বইছে। কেউ কয় না প্রশ্ন এখন কইরেন না, পরের আসরে কইরেন। মানে ওই যে জেগে নিতেছে, আমি যদি আবার উঠা কই আপনার দ্বারে আইলাম না, আপনার কাছে ক্লাস করলাম না, আপনি আমারে পড়াইলেন না, আপনি আমার পরীক্ষা নেন কিসের? কি বাজান? মানে আমি এটা কমো দেখা কি বুদ্ধি কইরা আপনার করে জিগাই নিছে যে আমি প্রশ্ন করুম কিনা। মানে আমি এটা কইলেই কইব কেন আমারে হেরা কইছে দেখে আমি করছি। বুদ্ধিটা ভালো, হ্যাঁ? মাথাটা কার? কাজল দেওয়ান সাহেবের। এবার আমারে প্রশ্ন করলো, আমি আগে বলেছি আমি শিষ্য, আমি বেশি কিছু জানি না, আমি যাই জানি তাই বলার চেষ্টা করি। আস্তে শিষ্য, শিষ্য লেখার আগে প্রথমে হলো তালিবাস্য, এর আগে রস্বীকার। আবার বলছে তালিবাস্যর যে ওই যে মাথা পুটলি আছে না, দুটো খুঁটির, হ্যাঁ গোল দুইটা আবার কিন্তু লাগানো পাশাপাশি, একেবারে খুব লাগানো পাশাপাশি। এটা হলো তালিবাস্য, রস্বীকার। তারপরে হচ্ছে পেটকাটা মদিনাস্য। মদিনাস্য এটা আমার একেবারে পেটকাটা, হ্যাঁ। তারপর হলো কি ওই যে বাকাল জফালা বলা হয়, এটা হলো শিষ্য। এখন মূলত এই যে আকার এইভাবে, তারপরে ওই যে তালিবাস্য যে মাথা দুইটা এক, তারপরে পেটকাটা জফালা, এই যে শিষ্য, আসলে এটা বলতে কি বোঝায়? আচ্ছা আমার এই প্রশ্নটা করার আগে চিন্তা তো করবেন আমি এটা পারুম কিনা, নাকি আবার আসর থুই জায়গা এমন প্রশ্ন নিয়ে কেউ কাউরে করে। আপনি তো আমার এটা পড়ানি নাই, যেটা আপনি আমার পড়াইছেন ওইটা থেকে আমার জিগাইতেন। ওই প্রথম সাময়িক পরীক্ষা গেল, দ্বিতীয় সাময়িক পরীক্ষা গেল, তৃতীয় সাময়িক, কোন পরীক্ষার ভিতরে তো এই পড়া হে নাই। তৃতীয় সাময়িক এমন পরীক্ষা দিয়েছেন, এর জবাবটা দেই কেমনি? হ্যাঁ, এটা তো আপনার চিন্তা করার দরকার ছিল, মায়ের এটা পারবো কিনা। তাহলে জবাব আমার কাছে নাই। যদি দয়া থাকে গুরু গোসাই, আমি তাদের দয়া থেকে, তাদের কৃপা থেকে আমি দেব, আমার ভাগ্যে কিছু নাই। সুরেশ্বরী আমারে যা দিবে, আমার মুর্শিদ, আমার মজিদ বাবা, আমার গুরু, আমার কাজল চাঁদ, তিনি আমাকে যা দিয়েছে, আমার মাঝে যা আছে আমি তাই বলবো। দেখেন ওই যে রশ্মিটা, এই যে এমনি থেকে যে আপনি বাঁকা হয়, আপনারা তো বুঝতেছেন নাকি? এই যে বাঁকা হয়, এটা কোন জিনিসের মতো একটু লক্ষ্য করেন তো। আমরা ধান কাটি কি দিয়া? কাছি। একটু এমন না? হ্যাঁ, এই যে আমাদের দেশে দা বলা হয়, যে তরকারি কাটে, যাই কাটে দা বঠি, আপনাদের দেশে কি বলে? ওইটাই তো বলে। দেখতে কিন্তু ওই রকম।